মসজিদের বাইরের অংশটা দেখলেই বোঝা যায় এটা কতটা ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ। অনেকে আসে চোখের পানি নিয়ে দোয়া করতে। এখানে নামাজ আদায় করার সময় মনে হয় আজ বাইতুল মোকাররমে এসে আমি একটা জিনিস খুব গভীরভাবে অনুভব করেছি। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল। আজ আমি এসেছি ঢাকার হৃদয়ে অবস্থিত আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। চারপাশে ট্রাফিক শব্দ, ব্যস্ত মানুষ, কিন্তু এই জায়গাটায় ঢুকলেই মনে হয় যেন সব কোলাহল হঠাৎ করেই থেমে গেছে। মসজিদের বাইরের অংশটা দেখলেই বোঝা যায় এটা কতটা ঐতিহাসিক আর গুরুত্বপূর্ণ। সাদা পাথরের বিশাল কাঠামো, প্রতিটি দেয়ালে একটা গাম্ভীর্য। এখানে আসা মানুষগুলো শুধু নামাজ পড়তে আসে না, অনেকে আসে শান্তি খুঁজতে, অনেকে আসে চোখের পানি নিয়ে দোয়া করতে। মসজিদের ভেতরে ঢোকার সময় একটা আলাদা অনুভূতি কাজ করে। জুতা খুলে পা রাখার সাথেই মনটা নিজে থেকে নরম হয়ে যায়। চারিদিকে কোরআন তেলাওয়াতের শব্দ, কেউ বসে আসে চুপচাপ, কেউ নামাজে মগ্ন। বাইতুল মোকাররমের স্থাপত্য অনেকটাই আলাদা। এখানে কোনো বড় গম্বুজ নেই, তবুও এর সৌন্দর্য কম নয়। এই মসজিদটি কাবা শরীফের আদলে নির্মিত। এই কথাটা জানলে এখানে দাঁড়ানোর অনুভূতি আরও গভীর হয়ে যায়। এখানে নামাজ আদায় করার সময় মনে হয় যেন আল্লাহর খুব কাছাকাছি চলে এসেছি। দুনিয়ার সব চিন্তা কিছু সময়ের জন্য থেমে যায়। সিজদায় গেলে নিজেকে খুব শান্ত মনে হয়, আর আল্লাহকে মনে হয় সবচেয়ে বড় ভরসা। এখানে সব ধরনের মানুষ আসে, ধনী গরিব, তরুণ বৃদ্ধ, সবাই এক কাতারে দাঁড়ায়, একই কিবলার দিকে মুখ করে। এই দৃশ্যটাই মনে করিয়ে দেই আল্লাহর কাছে আমরা সবাই সমান। আজ বাইতুল মোকাররমে এসে আমি একটা জিনিস খুব গভীরভাবে অনুভব করেছি। শান্তি আসলে কোনো জায়গার নাম না, শান্তি হলো আল্লাহর কাছাকাছি থাকার অনুভূতি। আর এই জায়গাটা সেই অনুভূতিটা খুব সহজেই এনে দেয়। আপনি যদি কখনো মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, একদিন এখানে চলে আসেন। কথা না বলেও অনেক কিছু বলা যায় আল্লাহর সাথে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।